দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে একটি অন্যরকম গল্প শোনাবো। স্রষ্টা প্রত্যেকটি মানুষকে বিভিন্ন গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং কোনো মানুষকে নেই যে যার মাঝে কোনো না কোনো গুণ নেই। তো এমন একটি গল্প আজকে আপনাদের মাঝে শোনাতে চাচ্ছি যার মাঝে মনোমুগ্ধকর বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে। তো আজকে আমাদের সাথে রয়েছে শুভ। তো প্রথমে শুভ, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে তোমাকে আমাদের সাথে পেয়ে অনেক ভালো লাগছে। শুরুতে তোমার পরিচয়টা। আমি শুভ চক্রবর্তী, বাসা হচ্ছে গাইবান্ধা, সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ। তো আমি যতটুকু জানি যে তোমার মাঝে অনেক ধরনের প্রতিভা রয়েছে এবং সবথেকে অবাক করার বিষয় হলো তুমি চোখে দেখতে পারো না। চোখে দেখতে না পারার কারণে অনেকে কিন্তু পিছিয়ে পড়ে, কিন্তু আমরা দেখছি যেটা শুভর মাঝে, শুভ চোখে দেখতে না পারলেও তার মধ্যে কিন্তু অসাধারণ প্রতিভা কিন্তু রয়েছে। তো শুভ, তো তোমার গল্প নিয়ে আজকে আমরা সাজিয়েছি। তো কিভাবে তোমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং কি কি তুমি পারো? আমি হচ্ছে জন্মের পর থেকে চোখে দেখতে পারি না। জন্মের পর থেকে? জন্মের পর থেকে। তো তখন মানে তখন কিছুই বুঝতে পারছিলাম না। তো যখন 2006 সাল, 6 সাল। হ্যাঁ, তখন বাবা হচ্ছে চোখ অপারেশন করায় অপারেশন দিনাজপুর বালুবাড়িতে মেডিকেলে। তো চোখ অপারেশন করার পরে একটু হালকা পৃথিবীর আলোটা দেখতে পাই। হালকা? হ্যাঁ। তো তখন তো হচ্ছে যে পড়াশোনা কী জিনিস, গান বাজনা কী জিনিস, কার সাথে কিভাবে কথা বলতে হবে, ব্যবহার আচরণ কীভাবে করতে হবে, তো তখন ওইভাবে জানি না। তো আমি হচ্ছে 2007 সালে লালমনিরহাট আরডিএস হারিভাঙ্গা নামে একটা প্রতিষ্ঠান ছিল, তো ওই প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করি। তো পড়াশোনার যিনি আমাকে ঘড়ি হাতে তুলে দেন তিনি হচ্ছেন রবি বিশ্বাস, আমার শ্রদ্ধা ম্যাডাম। ওনাকে মা হিসেবে জানি। তো ওনার হাত দিয়ে পড়াশোনা শুরু। কোন ক্লাস পর্যন্ত তুমি পড়েছো? আমি মেট্রিক পর্যন্ত পড়েছি। তারপরে বাঁশি শেখায় দেখতেছি, তবলা শেখায়, তবলা লালমনিরহাট শিল্পকলায় শেখায়। তো তখন আমি ওই বিষয়ে কোনো কিছুই জানি না। তো তখন আমার যিনি ম্যাডাম ছিলেন রবি বিশ্বাস, উনি হচ্ছে প্রথম হারমোনিয়ামটা ধরায় আমাকে। ওটা কত সালে? 2008-এর দিকে। হ্যাঁ, 2008-এর শুরুতেই, মানে আমি যখন যাই ভর্তি হই তারপর পরপরই তো উনি আমাকে দেখেই চয়েস করছে যে আমি হারমোনিয়ামটা পারবো। ওটা কি তুমি বাসায় যেয়ে শিখতে নাকি কোনো একাডেমিতে? এটা কোথায়? আমি ওখানেই শিখতাম, ওই আরডিআরএস হচ্ছে প্রতিবন্ধী স্কুল। ওটা কোথায়? ওই আরডিআরএস এর ভিতরেই, হারিভাঙ্গা অফিস, লালমনিরহাট। তো আমি যতদূর জানি তুমি হচ্ছে রেডিওতে 1 বছর ধরে গান করছো। গানও করছি শিল্পী হিসেবে, গানও করছি, বাঁশি বাজাচ্ছি। এখন ইচ্ছা আছে যে তবলার উপরে এখন পরীক্ষা দিই। তুমি তো রেডিওতে প্রতিনিয়ত গান করছো 1 বছর ধরে। তো দর্শকদের উদ্দেশ্যে কোন গানটা আজকে আমাদেরকে শোনাবা? দর্শকদের উদ্দেশ্যে হচ্ছে নিদয়ার ধলা নদী রে, ও তুই না শুনিস কারো মানা, বছরে বছরে ভাঙিয়া নিল তুই মোর দুঃখের ঠিকানা, নিদয়ার ধলা নদী রে। যারা প্রতিবন্ধী তাদেরকে আপনারা কেউ বোঝা মনে করবেন না। আর মাথায় রাখবেন যে প্রতিবন্ধীরা কিন্তু কিছু না কিছু করতে জানে। তাদের মধ্যে কিন্তু পড়ালেখা করা সম্ভব, গান বাজনা করাও সম্ভব। ইচ্ছা থাকলে তোমার মতো অনেক কিছু শেখা সম্ভব। হ্যাঁ, আমার মতো ইচ্ছা থাকলেও সম্ভব। আরেকটা কথা বলবো যে যদি আপনাদের যদি কোনো প্রতিবন্ধী ছেলে মেয়ে, আপনাদের যদি নিজের কোনো সন্তান থেকে থাকে, আপনারা সবাই স্কুলে বিভিন্ন বিদ্যালয় আছে, সবাই দেওয়ার চেষ্টা করবেন, তারা যেন কিছু আর কি করে খেতে পারে। আপনারা যখন মারা যাবেন তখন আজকালকে কিন্তু কেউ কেউ দেখবে না। তো এই ছিল আজকের কোনো প্রতিবন্ধকতা আসলে মানুষকে পিছিয়ে রাখতে পারে না যদি নিজের ইচ্ছা শক্তি থাকে এবং ইচ্ছাই আসলে সব কিছু। স্রষ্টা কাউকে আসলে
মানে কোনো গুণ বাড়িত পাঠাইনি, প্রত্যেকের মাঝে কোনো না কোনো গুণ কিন্তু আসলে রয়েছে। ওটাকে আপনারা খুঁজে বের করুন এবং শুভর মতন আমরাও চাই যে আপনাদের প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরতে। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আমরা আরও চাচ্ছি যে এরকম শুভর মতো যারা রয়েছে তাদেরকে সকলের সামনে তুলে ধরতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।